রাজনীতি, চরম উত্তপ্ত রাজনীতি বলা যায় যে টানা 10 মাস ধরে একটা জ্বলন্ত কড়াইয়ের ভিতরে আছে সেই রাজনীতি। এই রাজনীতি প্রতি মুহূর্তে নানান রকম ডাইমেনশন আসছে, সেই ডাইমেনশনে এবার যোগ হয়েছে আবারও নির্বাচন। যে নির্বাচন 13 জুন লন্ডনে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিং এর পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনের মেঘ কেটে গেছে, বাট এখন আবারও বিএনপি থেকে সংশয়ের কথা উঠেছে যে এনসিপি বলছে জুলাই সনদও পিছিয়ে গেছে, সনদ তারা নিজেরা ঘোষণা করবে। বিএনপির দিক থেকে বলা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন পিছিয়ে দেওয়া বা বিলম্বিত করা এবং নির্বাচন না করার একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আজকে আমাদের অতিথি আবারও পেয়েছি নাজমুল হাসান কলিমুল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ। নির্বাচন কবে হবে এটি আমরা আগে থেকেই বলছিলাম, এটি নিশ্চিতভাবে বলা মুশকিল। তো সে কারণে আমি যে এই ফ্রেজটা ব্যবহার করেছিলাম যে ইট ইজ অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ পরিচিকার পেছনে ছোটার মতো একটা বিষয়। আপনি যত এটার কাছে যাবেন তত দূরে সরে যাবে, তল পাওয়া যাবে না, বের পাওয়া যাবে না, দিশা পাওয়া যাবে না। এবং খেয়াল করেন যে বাংলাদেশে সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বর্তমানে ক্রিয়াশীল বিএনপি, তারা বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচন হবে না। এই 13 তারিখে লন্ডনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, একান্ত বৈঠক, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস এবং সম্মানীয় বিএনপির যিনি কর্ণধার, কাইন্ড অফ মিলিটারি পার্সপেক্টিভে 2IC বলতে পারেন, সেকেন্ড ইন কমান্ড, যা তারেক জিয়া মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তারপরে যে আশাবাদ জাগ্রত হয়েছিল যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেইটি আবারও আপনার ধোঁয়াশার মধ্যে পড়েছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা যেমনটি ভেবেছিলাম যে মেঘ কেটে গেছে, এখন আকাশে অনেকটা মেঘ নতুন করে জমছে বলে অনুমান করা হচ্ছে। এখন এই বিষয়গুলো কেন হঠাৎ করে আবার ক্লামজি হয়ে গেল, এটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে দেখব যে আপনার চরমোনাইর পীর সাহেবের যে দলটি তার নেতৃত্বে কাজ করছে বা জামাতে ইসলামী, তাদের পক্ষ থেকে নির্বাচন পদ্ধতিতে গুণগত পরিবর্তন নিয়ে আসার দাবি তোলা হয়েছে, অর্থাৎ সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা তারা দেখতে চান বর্তমানে প্রচলিত ফার্স্ট পার্ট সিস্টেম থেকে বদলে। আর আপনার জাতীয় সংসদ নির্বাচনের আগে তাদের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ডাক দেওয়া হয়েছে। তো এইসব এই যে নতুন ইস্যুস গুলো প্রায়োরিটাইজেশনের ক্ষেত্রে যে সময়সীমা নির্ধারণ করা হচ্ছে, তার সঙ্গে আবার মরার উপর খাড়া ঘা হিসেবে যুক্ত হয়েছে আমাদের সতীর্থ ইলিনয় অধ্যাপক আলী রিয়াজের যে কনসার্ন। তিনি অবশ্য নৈতিক দিক থেকে পরিষ্কার অবস্থানে আছেন। আগেই তিনি জানান দিয়েছিলেন বেশ কয়েক মাস আগে যে যদি ঐকমত্য ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু কিছু তেতো কথা আমি বলে দেব। সেই তেতো কথা কিন্তু বলা শুরু করেছেন যে ঐকমত্যে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে। এখন আপনার যে বয়ানটি দেওয়া হয়েছিল আপনার খলিল রহমানের পক্ষ থেকে লন্ডনে বসে আমির খসরু মাহমুদ
চৌধুরী ছিলেন তার কাউন্টারপার্ট, সেই প্রেস ব্রিফিং এ শফিক মহোদয় সঞ্চালনার দায়িত্ব পালন করছিলেন। ব্যারিস্টার হুমায়ুন ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরীর কমরেড ইন আর্মস। এখানে যে ইফ এন্ড বাটটা আমরা খুঁজে পেয়েছিলাম সেটি হচ্ছে আপনার সংস্কার কার্যক্রম এবং বিচার কার্যক্রমের সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে ক্যাচটা ওখানটায়। এখন অগ্রগতি নিয়ে যেহেতু সংশয় সন্দেহ দেখা দিয়েছে, ফলে ন্যাচারালি আর যাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বলেছিলেন, তার আগে তার মুখপত্র শফিক মহোদয় জুনের কথা বলেছিলেন। আবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল ডিসেম্বরের কথা। বিএনপি নেতা দুদু মহোদয় তো এক ধাপে গিয়ে বলেছিলেন যে যদি অন্তর্বর্তী সরকার আপনার তারিখ হাজির করতে ব্যর্থ হয় তাহলে আমরাই তারিখ দিয়ে দেবো। মানে কথার পরম্পরায় বিষয়টা অনেক দূর পর্যন্ত জটিল আবর্তে ঢুকে পড়েছে। এমত অবস্থায় জি না, এমত অবস্থায় যে বিষয়টি আমি বলেছিলাম সেটি হচ্ছে মরীচিকার পেছনে ছুটলে যে অবস্থাটি দাঁড়ায়, নির্বাচন প্রসঙ্গটি সেরকম একটি জায়গায় এসে ধন্যবাদ স্যার। সরি, একটুখানি নেট ডিস্টার্বের কারণে ওই জায়গাটায় আপনি যেখানে এসে বললেন যে বিএনপির পক্ষ থেকে মার্চে যাওয়া, ডিসেম্বরে বলা হয়েছে, শফিক সাহেব জুনে, চিফ অ্যাডভাইজার এপ্রিলে, তারপরে একটু ডিস্টার্ব করেছে লাস্ট অংশটা। তো আপনার যে বিষয়টা আমরা দেখলাম 13 তারিখে লন্ডনে একান্ত বৈঠক শেষ হওয়ার পরে আপনার মাননীয় নিরাপত্তা উপদেষ্টা সরকারি ডেলিগেশনের পক্ষ থেকে প্রেসকে ব্রিফ করলেন যে সংস্কার এবং বিচার কার্যক্রমের অগ্রগতি সাপেক্ষে নির্বাচন হতে পারে, এবং সেটি ক্যাচটা কিন্তু এখানেই। আবার আপনার আমাদের মাননীয় যিনি সাবেক মন্ত্রী বিএনপির পক্ষ থেকে প্রেজেন্ট করছিলেন প্রেস ব্রিফিং এ, আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি মূলত ইঙ্গিত করেছিলেন চট্টগ্রাম আপনার বন্দর বিষয়টা নিয়ে। একটার সঙ্গে আরেকটা আবার সরাসরি সম্পর্ক না থাকলেও এক ইস্যুর সঙ্গে আর কিছুর একটা বড় ফ্রেমওয়ার্কে কিন্তু সবকিছু ক্রিয়াশীল। এবং আমাদের সংবিধান যে সংস্কার কমিশনের চেয়ারম্যান, সম্মানীয় চেয়ারম্যান আমাদেরই বন্ধু ইলিনা অধ্যাপক প্রফেসর আলী রিয়াজ, তিনি কিন্তু বেশ কমাস আগে জানান দিয়েছিলেন যে ঐকমত্য যদি না হয় তাহলে কেন হচ্ছে না সে কিন্তু আমি বলে দেবো খোলামেলা ছেড়ে কেসে। সেটি তিনি বলা শুরু করেছেন যে সাফিসিয়েন্ট অগ্রগতি কিন্তু হয়নি। এখন এই অগ্রগতি হয়নি তার মানে নির্বাচন ফেব্রুয়ারিতে করা দুষ্কর। ন্যাচারালি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে কমিটমেন্টটা মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন সেটি এপ্রিলে। এখন শফিক মহোদয় তার পক্ষ থেকে জুনের স্কেজুল, টেন্টেটিভ স্কেজুল হাজির করার চেষ্টা করছিলেন। সব মিলিয়ে আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এর মধ্যে যমুনায়, এবং আপনার বলটা ছেড়ে দিয়েছেন নির্বাচন কমিশনের দিকে যে নির্বাচনের তারিখ স্কেজুল ঘোষণা করার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের। সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতিটা কিন্তু ঘোলাটে, জটিল, এবং আমরা আলোর কোনো ঝলকানি দেখতে পাচ্ছি না আপনার পূর্ব দিগন্তে। ধন্যবাদ। তার মানে কি স্যার আপনি বলতে চাচ্ছেন যে নির্বাচন যে মোটামুটি ধারণা করা ছিল ফেব্রুয়ারিতে সেটা হচ্ছে না? অবস্থার দৃষ্টিতে সেই রকম উপসংহারই তো পৌঁছাতে হচ্ছে, দুঃখ ভারাক্রান্ত মনে। তাহলে কি হবে, সামনে কি আছে দিন? এই গভর্নমেন্ট অনন্তকাল চলতে থাকবে?
অবশ্যই না, জন্মিতে মরিতে হবে রে, এটা তো প্রতুল বলে গিয়েছিলেন। অর্থাৎ শুরু যেহেতু হয়েছে 8ই অগস্ট, একটা সময় এটি শেষ হবে। এবং ক্রমে ক্রমে তারা যেভাবে নিজেদের নিরপেক্ষতা হারিয়ে ফেলছেন, কথা কাজে মিল রাখতে পারছেন না, ফলে লেজিটিমেসি সংকট অবধারিত, এবং তাহলে দেখা যাবে যে তৃতীয় অন্তর্বর্তী সরকার গঠনটা অবশ্যম্ভাবী এবং অত্যাবশ্যক হয়ে দাঁড়াচ্ছে। আরো একটি তার মানে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সরকার, জি, বর্তমান সরকারের অধীনে হয়তো আমাদের এই ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রত্যক্ষ করতে হবে না। বিএনপি তো ডিসেম্বরের জন্যই মরিয়া হয়ে গেছিল, বহু কষ্টে সহ্য করে ফেব্রুয়ারি রাজি হয়েছে, বাকিটা কি বিএনপি মানবে বা মানা, মানে কোন দিকে যদি যাবে তাদের? তারা যদি তারা রেলেভেন্ট থাকতে চান, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির যে মর্যাদাটি এখন তারা মুখ্য যে মর্যাদাটি তারা পাচ্ছেন সেটি ধরে রাখতে চান, তাহলে ডেফিনেটলি তাদের অ্যাসার্টিভ হতে হবে এবং কোনো অবস্থায় আপনার হার মানলে চলবে না। শেষ প্রশ্ন স্যার, সেই ক্ষেত্রে জামাত, শেষ প্রশ্ন, জামাত, বিএনপি, এনসিপি 3 দলের মধ্যে একটা খেলা চলছে বলা যায়, বা ইলেকশনে কে কতটুকু কাকে ল্যাং দিবে অথবা প্রতিযোগিতায় যাবে। ইলেকশন তার ভাগ বটোয়ারার জিনিস না। তাহলে ইলেকশনটা ফেব্রুয়ারিতে না হলে আপনার প্রেডিকশন অনুযায়ী এই 3 দলের ইকুয়েশনটা কেমন হতে পারে? দেখুন, সবার যে যার পথ তারা খুঁজে নেবেন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং স্থায়ী অ্যালায়েন্স বলেও কিছু নেই। আপনার ইস্যু ভিত্তিক অবস্থা বুঝে আপনার অ্যালাইনমেন্ট ডিঅ্যালাইনমেন্ট হতেই পারে।